স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীরা তাড়াতাড়ি মারা যায়। স্ত্রীর এই দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়। ওই পরিবার সংসারে একটার পরে একটা বিপদ, একটার পরে একটা ঝামেলা, একটার পরে একটা সমস্যা লেগেই থাকে। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না। মেশকাতের 4918 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, ওই হাদিসের আলোকে আজকের এই আলোচনাটা করব ইনশাআল্লাহ। স্ত্রীর, বিশেষ করে স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীরা তাড়াতাড়ি মারা যায়, স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, পরিবারে অশান্তি, অভাব, অনটন, বিপদ আপদ, বালা মুসিবত লেগেই থাকে। অনেকে আজীবন সংসার করতেছে, 20 বছর, 30 বছর, 40, 50 বছর সংসার করতেছে। এরপরেও অনেক স্ত্রীরা এই দুইটা ভুল করে ফেলে অহরহ না জানার কারণে। এমনিভাবে অনেক স্বামীরাও এই দুইটা ভুল জানে না, যার কারণে স্ত্রীদেরকে শুধরাইয়া দিতে পারে না, সংশোধন করে দিতে পারে না। এই জন্য আমি স্বামী যারা আছেন, স্ত্রী যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা স্বামীরা আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের স্ত্রীদেরকে শোনাবেন। স্বামী স্ত্রী মা বোনেরা, আপনারা সকলেই এই বয়ানটা শুনবেন, কারণ আজকে অনেক মা বোনেরা, অনেক স্ত্রীরা না জানার কারণে এমন দুইটা ভুল অহরহ করে ফেলতেছে, যে ভুলগুলো করার কারণে তাদের স্বামীর হায়াত কমতেছে, রিজিক কমতেছে, তাদের স্বামী দ্রুত মরণের দিকে ধাবিত হইতেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী কি জিনিস, স্বামীর গুরুত্ব এবং মর্যাদা কেমন, স্বামীর গুরুত্ব মর্যাদা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বলতেছে, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবীরা, শুনো, আমি নবী যদি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মারআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোনো স্ত্রী মারা যায়, যখন কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর তার স্বামী যদি আল্লাহকে বলে, ওগো মালিক, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছি, এই কথা যদি কোনো স্বামী বলে, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, স্বামী অনেক দামি জিনিস, অনেক বড় একটা নিয়ামত স্ত্রীদের জন্য। তবে স্ত্রীরা বিশেষ করে তারা দুইটা ভুল করার কারণে স্বামীদের হায়াত কমতেছে, রিজিক কমতেছে, স্বামীরা দ্রুত মরণের দিকে ধাবিত হইতেছে, আর সংসার থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাইতেছে। সংসারে অভাব, অনটন, অশান্তি, ঝামেলা, বিপদ আপদ, রোগ বালা মুসিবত এগুলো লেগেই থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা, আপনারা বিশেষ করে দুইটা ভুল করবেন না। এই দুইটা ভুল করলেই আপনার স্বামীর হায়াত কমবে, আপনার স্বামী দ্রুত মারা যাবে, আপনার স্বামীর রিজিক কমবে। এই দুইটা ভুলের মধ্যে এক নাম্বার হলো, মা বোনেরা, বিশেষ করে আপনারা যে ভুলটা করবেন না, এটা হলো মেশকাতের 4918 নম্বর হাদিস,
যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমাহু। আমাদের নবী বলেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, রিজিক প্রশস্ত করতে চায়, ধনী হতে চায় এবং হায়াত যদি কেউ বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন একটা কাজ করে, এটা হলো ফালিয়াসিল রহিমাহু, তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীর হায়াত যে কমে যায়, স্বামী তাড়াতাড়ি মারা যায়। এর মধ্যে একটা ভুল হলো, বিশেষ করে অনেক স্ত্রী আছে, একটু বুঝবেন, নবীজি এই হাদিসে বলেছেন, যারা হায়াত বাড়াতে চায়, রিজিক বাড়াতে চায়, তারা যেন তাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একজন মানুষের সবচেয়ে বড় আত্মীয় হলো মা বাবা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রক্তের কাছের আত্মীয় হলো মা বাবা। এখন যখন অনেক স্ত্রীরা আছে, তারা স্বামীকে বলে, এই তোমার মা বাবার খেদমত করা যাবে না, তোমার মা বাবাকে টাকা পয়সা দেওয়া যাবে না, তোমার মা বাবার খেদমত করা যাবে না। অনেক স্ত্রীরা আছে, তারা তাদের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না এবং তারা দেখা যায় অনেক সময় শাশুড়ির বিরুদ্ধে বা শ্বশুরের বিরুদ্ধে অনেক সময় স্বামীর কান বাড়ি করে, স্বামীকে নানান ধরনের কথা বলে স্বামীর মনে তার মা বাবার প্রতি একটা দূরত্ব তৈরি করে ফেলে, শত্রুতা তৈরি করে ফেলে। মনে রাখবেন, আপনি যে আপনার স্বামীর মা বাবার সঙ্গে আপনি যদি দূরত্ব তৈরি করেন এবং আপনি যদি তাদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি করেন, আপনার স্বামী যদি নিজের মা বাবাকে না দেখতে পারে আপনার কারণে, তাহলে মনে রাখবেন, আপনার স্বামীর হায়াত কমবে, রিজিক কমবে, আপনাদের পরিবার থেকে রহমত, বরকত, সুখ শান্তিগুলো বের হয়ে যাবে। কারণ মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একজন সন্তানের জন্যে, একজন ছেলে মেয়ের জন্যে সবচেয়ে বড় নিয়ামত আর রহমত হলো তার মা বাবা। তার মা বাবা যতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো থাকবে, ততদিন আল্লাহ খুশি থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার ভুল। দেখেন, একটা ঘটনা বলি, বুঝতে সুবিধা হবে। একজন লোক, শিক্ষিত লোক, সে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার স্ত্রী তার স্বামীকে তার স্বামীর মার বিষয়ে, শাশুড়ির বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে এবং বাবার বিষয়ে, শ্বশুরের বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। বলার পরে এক সময় ওই স্ত্রীর স্বামী এক সময় বিরক্ত হয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। সে একটা চাকরি করতো, ভালো মানের টাকা পাইতো। সে দূরে এক জায়গায় গিয়ে জায়গা কিনেছে, জায়গা কিনে বাড়ি করে তার স্ত্রী সন্তান সহ দূরে চলে গেছে সুখে থাকার জন্য। হ্যাঁ, শাশুড়ি একটু খারাপ ছিল, শাশুড়িও স্ত্রীর সঙ্গে তেমন ভালো আচরণ করতো না, কিন্তু তারা সুখ শান্তির জন্য বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে গেছে। তো ওই ঘরে, ওই পরিবারে তিনটা সন্তান হয়। তিনটা সন্তান হওয়ার পরে একটা ছেলে প্রথম একটা সন্তান জন্মগ্রহণ করে, ওইটা প্রতিবন্ধী হয়। এরপর আরেকটা সন্তান জন্মগ্রহণ করে, এটা ভালো। এরপর আরেকটা সন্তান জন্মগ্রহণ করে, ওইটা বড় হওয়ার পরে পাগল হয়ে যায়। আর আরেকটা সন্তান ছোটবেলায় 4-5 বছরে পানিতে পড়ে, খালে পড়ে, পানিতে পড়ে মারা গেছে। আর তারা, ওই যে তার স্বামী ভালো চাকরি করতো, টাকা পাইতো, তার চাকরিটাও যে কোনো কারণে চলে গেছে। আর ওই স্ত্রীর অনেক বড় একটা রোগ হয়ে গেছে, আর স্বামীও তেমন কোনো কিছু করতে পারে না। তো এখন অনেক বছর পরে তার স্ত্রী আর স্বামী মিলে
চিন্তা করতেছে, কিরে আমাদের এত সুখের সংসার, এত আয় উন্নতি, টাকা পয়সা ছিল, আজকে আমাদের সন্তানগুলো মানুষ করতে পারলাম না, একটার পর একটা সন্তান আমাদের শেষ হয়ে গেল, আমরা অভাবে পড়ে গেলাম, রোগে আক্রান্ত হয়ে গেলাম, কারণটা কি? তখন তারা অনেক দিন পরে বয়ান শোনার পরে হাদিস জানতে পারলো, যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায়, রিজিক বৃদ্ধি করতে চায়, ধনী হতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আর আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় কাছের আত্মীয় হলো একজন সন্তানের জন্য তার মা বাবা। মা বাবার মতো আর আত্মীয় আর কেউ হতে পারে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমাদের জন্য জান্নাত, আবার মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ মনে রাখবেন, যদি কেউ মা বাবার খেদমত করে, মা বাবাকে মহাব্বত করে, তাহলে এই দুনিয়াতেই তার জন্য জান্নাত হবে এবং আখিরাতেও সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ মা বাবাকে দেখতে না পারে, মা বাবার খেদমত না করে, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে এই দুনিয়াটাই তার জন্য জাহান্নাম হয়ে যাবে এবং আখিরাতেও তার জন্য জাহান্নামের আগুন আর আযাব অপেক্ষা করতেছে। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, যদি কেউ তার মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তার আমল নামায় একটি কবুলি হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমি যদি আমার মায়ের দিকে নেক নজরে 100 বার তাকাই, তাহলে কি আল্লাহ আমাকে 100টা কি কবুলি হজের সওয়াব দান করবে কিনা? এবার নবী বললেন, এ আমার সাহাবী শুনো শুনো, যদি তুমি তোমার মায়ের দিকে নেক নজরে 100 বার তাকাও, তাহলে তোমার আমল নামায় আল্লাহ 100 কবুলি হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর খাজানা ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 2 নাম্বার, স্ত্রীর যেই ভুলের কারণে স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, স্বামীরা দিন দিন গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, পরিবারে অভাব অনটন লেগেই থাকে। ওই 2 নাম্বার ভুলটি হলো, অনেক স্ত্রীরা আছে দেখবেন স্বামী সারা জীবন সব কিছু করে, মনে করেন হঠাৎ করে একটা জিনিস আনতে ভুলে গেছে, স্ত্রী রাগান্বিত হয়ে যায়, বলে, আরে তোমারে দিয়া এই হইল না, সে হইল না, তোমারে দিয়া কি পাইলাম? অর্থাৎ ওই স্ত্রীর মধ্যে কোনো শুকরিয়া নাই, সে স্বামীর প্রতি না শুকরিয়া, সে আল্লাহর প্রতিও না শুকরিয়া। কারণ মনে রাখবেন, অধিকাংশ স্ত্রী জাহান্নামে যাওয়ার 2টি কারণ, এর মধ্যে একটি কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। এমনি ভাবে না শুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যখন তোমরা নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব। আর যখন তোমরা নিয়ামত পায়া না শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় না করবা, মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, কঠিন। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, একদিন একজন গরিব ব্যক্তি, যে নাকি তেমন খাবার পায় না, এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাইতে পারে না, কোন রকমে দিন যাপন করে, থাকার ভালো কোনো জায়গাও নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকে। ওই গরিব ব্যক্তি আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা,
আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে একদিন কথা বললেন। কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার অমুক বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার হালত পরিবর্তন করে দিব, তার নিয়ামত বাড়াইয়া দিব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই লোক জিজ্ঞেস করলো, আল্লাহর পয়গম্বর মুসা আমি তো আপনাকে বলেছিলাম আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনেন আল্লাহ বলে দিছেন আপনি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। এবার গরিব ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আমি একবেলা খাইলে সারাদিন খাইতে পারি না, আমি লতা পাতা দিয়ে কোন রকমে ঘর বানায়া থাকি, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আল্লাহ আমারে কি দিছে, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? এই কথা বলে চলে গেছে। রাতের বেলা এমন জ্বর হয়েছে, জ্বর তুফানে তার লতা পাতার গোড়টা উড়াইয়া নিয়ে গেছে। অর্থাৎ না শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত কমছে, তার রিজিক কমেছে, হায়াত কমেছে। এই জন্য স্ত্রীরা দুইটা ভুল কখনোই করবেন না। স্ত্রীর এই দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, আর পরিবারের মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা বিপদ আপদ বালা মুসিবত রোগ বালা লেগেই থাকে। সাবধান, এই দুইটা ভুল কোনো স্ত্রী করবেন না। বয়ানটার শুরু থেকে শুনে আপনারা আমলটা ভালো করে করবেন। আজকে অনেকে একটু শুনে আর একটু শুনে না, বুঝে না, আমলও করে না, যার কারণে তাদের পরিবার সংসারে অশান্তি অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে।